আসসালামু আলাইকুম। সেশন ৩ গুপ্তধনের খোঁজে। গত সেশনে আমরা বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণা পেলাম ও অনুশীলন করলাম। বুদ্ধিবৃত্তিক সম্পদের এই ধারণা আমাদের বিদ্যালয় পত্রিকাটি তৈরি করতে অনেক সহায়তা করবে। এবার আমরা একটি খেলা খেলব বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণগুলো বোঝার জন্য। শিক্ষকের কাছ থেকে খেলাটির নাম ও কিভাবে খেলতে হবে তা জেনে নেই। খেলার নাম লিখি, চলো আমরা দেখে নেই। খেলার নাম লিখি। খেলার নাম দুয়েলিকা প্রস্তুতকরণ। খেলার প্রক্রিয়া: শ্রেণীর সবাই কয়েকটি দলে বিভক্ত হয়ে গল্প, কবিতা ও প্রতিবেদন লিখে এক দল অন্য দলের কাছে উপস্থাপন করবে। খেলাটি শিক্ষকরা খেলাটি পরিচালনা করবেন। খেলাটি খেলতে গিয়ে আমরা কিছু চিরকুট খুঁজে পেয়েছি। এবার আমরা সবাই মিলে কতগুলো কী চিরকুট খুঁজে বের করতে পেরেছি তা নিচের চিরকুটগুলোর পাশে লিখি। প্রয়োজনে অতিরিক্ত কাগজ সংযুক্ত করতে পারি। চিরকুট ১, চলো আমরা দেখে নেই। চিরকুটের বিস্তারিত তথ্য: ১. তানিম চিরকুটে তার কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা লিখেছে। প্রাকৃতিকভাবে তৈরি পৃথিবীর সবচেয়ে দৈর্ঘ্যতম অখণ্ড সাদা বালুকাময় সৈকত কক্সবাজার, এর দৈর্ঘ্য ১২২ কিলোমিটার। চিরকুট ২. সূচনা বাবার স্বপ্ন নিয়ে গল্প লিখেছে। সূচনা বাবার স্বপ্ন তার মেয়ে একজন সচেতন ও আদর্শ নাগরিক হবে। সূচনা ও তার বাবা একদিন পার্কে বসে লক্ষ্য করল জনতন্ত্র ময়লা আবর্জনা। সূচনা বলে, স্যার বলছেন ময়লা যেখানে সেখানে ফেলতে নেই, ময়লা ফেলতে হয় ডাস্টবিনে। সূচনা বাবা বললেন, সবাই একটু সচেতন হলেই আমরা আমাদের চারপাশ বা পরিবেশকে কত সুন্দর রাখতে পারি। সূচনা বাবা বাসায় ফিরতে ফিরতে ভাবেন, সূচনা শিক্ষকের স্বপ্ন যেভাবে মনে ধারণ করেছে, বাবার স্বপ্ন একদিন হয়তো বাস্তবে রূপায়িত হবে। চিরকুট ৩. অর্পণ বিজয় দিবস নিয়ে ছড়া লিখেছে। ১৬ই ডিসেম্বর। দৈর্ঘ্য ৯ মাস যুদ্ধ শেষে স্বাধীন হলো দেশ, স্বাধীন হলো সাজানো এই শ্যামল পরিবেশ। লেখক মঈন মুস্তাকিম। চিরকুট ৪. ছড়া লিখেছে সংখ্যা তন্ত্র মানিকলাল ঘোষ। ১, ২, ৩ মানিকলাল ঘোষ। মায়ের হাতে ভাত খাই ফ্রি। ৪, ৫, ৬ রাতের বেলা বাইরে যাওয়া রিস্ক। ৭, ৮, ৯ ভালোভাবে বাঁচতে হলে মানতে হবে আইন। আমরা চিরকুটগুলা দেখে নিলাম। তোমরা আরও নতুন নতুন তথ্য সংযুক্ত করবে। খেয়াল করে দেখি, খেলার মাধ্যমে চিরকুট বের করার সঙ্গে সঙ্গে আমরা এবং আমাদের সহপাঠীরা বুদ্ধিবৃত্তিক সম্পদ কত ধরনের হতে পারে তার একটি ধারণা পেয়ে যাচ্ছি। এবার আমাদের প্রথম সেশনের জন্য তৈরি প্রতিবেদনটি সঙ্গে মিলিয়ে দেখি কত ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার করে আমরা আমাদের প্রতিবেদনটি লিখেছিলাম। আমাদের প্রতিবেদনের সাথে মেলানোর সুবিধার্থে পরবর্তী পৃষ্ঠায় বুদ্ধিবৃত্তিক সম্পদের ধারণগুলো বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এই কাজটি যদি শ্রেণীতে করার সুযোগ না থাকে তাহলে বাড়িতে গিয়ে অভিভাবক বা বড় কারো সাহায্য নিয়েও করতে পারে। আর শ্রেণীতে করতে গেলে আমরা সহপাঠী এবং শিক্ষকের সহায়তা নিতে পারে। বুদ্ধিবৃত্তিক সম্পদের ধরনগুলোর ধারণা: ১. সাহিত্য ও শিল্প সম্পর্কিত সম্পদ বা কপিরাইট, গান, গল্প, কবিতা, নাটক, সিনেমা, বই ইত্যাদি। ২. শিল্প কারখানা সম্পর্কিত সম্পদ বা ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, কোম্পানির নাম, লোগো, মোড়কের ডিজাইন, পণ্য তৈরির গোপন প্রক্রিয়া বা সিক্রেট ফর্মুলা ইত্যাদি। ৩. ভৌগোলিক সম্পদ কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক বা দেশের নিজস্ব পরিচিতি বহন করে এমন দ্রব্য যেমন বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের পাট ইত্যাদি। ৪. বৈজ্ঞানিক উদ্ভাবন যে কোনো বৈজ্ঞানিক উদ্ভাবন যেমন করোনার টিকা,
বিদ্যুতের আবিষ্কার ইত্যাদি। এবার নিচে এই বইয়ে লিখি বুদ্ধিবৃত্তিক সম্পদের কয়েকটি ধরন আমাদের প্রতিবেদন, যেমন সাহিত্য, শিল্পকর্ম বা শিল্প কারখানা সম্পর্কিত বা ভৌগোলিক সম্পদ এবং বৈজ্ঞানিক উদ্ভাবন, এগুলো সম্পর্কে কয়েকটি লিখতে পারো। যেমন আমি দুটি লিখেছি, সাহিত্য সম্পর্কিত বুদ্ধিবৃত্তিক সম্পদ, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, কাজী নজরুল ইসলামের গান ব্যবহার করেছি। বৈজ্ঞানিক উদ্ভাবন, আমাদের জীবনে বিদ্যুতের ব্যবহার, কর্নার টিকার উপকারিতা। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব সেশন 4, কাজের মূল্য দেই তো কাজের মূল্য পাই।